নারকেল আর খেজুরের গুড়ের পুরভরা দারুণ মজার একটি ভাজা পিঠা। বাইরেরটা হবে একদম ক্রিস্পি আর কামড় দিলেই ভেতরে পাওয়া যাবে মিষ্টি নারকেলের পুর। তো চলুন ঝটপট দেখে নিই এই সহজ রেসিপিটা। তো আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, খুবই সহজ। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা ডিম। তোমরা চাইলে এই নাস্তাটি তৈরি করার জন্য কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তারপর কিন্তু এই ডিম আর ময়দাটাকে আমি হাত দিয়ে ভালোভাবে ময়ম করে নেব। ডিমটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব নর্মাল পানি একটু একটু করে দিয়ে তারপরে কিন্তু একটা ডো তৈরি করে নেব। এই পিঠা অনেকক্ষণ মুচমুচে রাখার একটা সিক্রেট টিপস হলো ময়দার ডো তৈরি করার সময় সামান্য রান্নার তেল বা ঘি দিয়ে ভালো করে ময়ম করে নেবে। তো আমি কিন্তু ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ছোট ছোট লিচি কেটে নেব। যেই কয়টা নাস্তা আমি তৈরি করব সেই কয়টা লিচি আমি কেটে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো লেচিগুলো কাটার পরে এখানে আমি একটা লেচি নিয়ে নিছি, আর এই লেচিটাকে ছোট একটা রুটির মতো করে বেলে নেব। তো তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও বাটির মতো তৈরি করে তারপরে কিন্তু এই নাস্তাটা বানাইতে পারো। তো দেখো, আমি কিন্তু ছোট একটা রুটির মতো করে তৈরি করে নিছি। আর তৈরি করে নেওয়ার পরে এমন একটা সাজ নিয়ে নিছি আমি এই নাস্তাটি তৈরি করার জন্য। তারপর কিন্তু আগের থেকেই আমি যেই পুরটা তৈরি করে রাখছিলাম নারকেল আর গুড় দিয়ে, সেই পুরটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব। তোমরা চাইলে কিন্তু এই পুরটাকে শুধু নারকেল আর গুড়টাও দিতে পারো। তো এখানে কিন্তু আমি নারকেলটাকে একটু মোটা মোটা টাইপের কেটে তারপরে কিন্তু এই পুরটাকে আমি তৈরি করে নিছি। তো পুরটাকে দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে আমি নাস্তার একটা শেপ দিয়ে নেব। খুব সহজভাবে কিন্তু শেপ দেওয়া যায় আর খুব সুন্দর একটা ডিজাইন হয়, দেখতেই পাচ্ছ। একটু চাপ দিলেই কিন্তু এই ডিজাইনটা খুব সুন্দরভাবে উঠে আসবে, দেখতেই পাচ্ছ। তো এভাবে করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিছি, দেখতেই পাচ্ছ। খুব সহজভাবে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। তারপরে কিন্তু আমি ভেজে নেব। আর পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচ মাঝারি রাখবে। ডুবো তেলে গোল্ডেন ব্রাউন করে ভাজলে এটি যেমন দেখতে সুন্দর হবে, তেমনই খেতে অনেক মুচমুচে হবে। তো দেখো, আমি কিন্তু এখানে কিছু নাস্তা অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু হালকা আঁচে আমি ভেজে নেব। আর হালকা আঁচে ভেজে নিলেই দেখবে যে কালারটা কিন্তু অনেক দ্রুত চলে আসছে। তো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু এই নাস্তাগুলোকে আমি ভেজে নেব। আর খুব সহজভাবেই কিন্তু ভেজে নেওয়া যায়, আর কালারটা কিন্তু খুব দ্রুত চলে আসে। তো দেখো, উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু আমি এই নাস্তাগুলোকে ভেজে নেব। তো এই পিঠটা আমি উল্টিয়ে দিছি, আর দেখো কালারটা কত সুন্দর আসছে। একদমই কিন্তু গোল্ডেন কালার চলে আসছে, গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। তো এইভাবে করে সবগুলো নাস্তা আমি ভেজে নেব। তো নাস্তাগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু তেল ছেঁকে তারপরে কিন্তু এক এক করে আমি তুলে নেব, দেখতেই পাচ্ছ। তো এভাবে করে এক এক করে সবগুলো নাস্তা আমি তুলে নেব। আর কালারটা তোমাদেরকে কাছ থেকে একটু দেখাচ্ছি কতটা সুন্দর। তো তারপরে কিন্তু বাকি যে নাস্তাগুলো ছিল সেগুলো কিন্তু এক এক করে এখানে আমি অ্যাড করে দেব। তো এইভাবে করে সম্পূর্ণ নাস্তা আমি ভেজে নেব। আর অল্প সময়ের মধ্যেই কিন্তু এই নাস্তাগুলো ভেজে নেওয়া যায়। খুব সহজেই কিন্তু এই নাস্তাগুলো ঝটপট তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো, আর একদমই সময় লাগে না। তো দেখো, এখানে কিন্তু বাকি নাস্তাগুলো আমি অ্যাড করে দিচ্ছি।
তো এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো নাস্তা কিন্তু একে একে ভেজে নেব। আর খুব সহজভাবে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নেওয়া যায়। তো দেখো, নাস্তাগুলো কিন্তু একদমই পুড়েও যাচ্ছে না, বা কালারটা কিন্তু একেবারে গাঢ়ও চলে আসেনি। হালকা আঁচে ভাজলে কিন্তু নাস্তার কালারটা অনেক সুন্দর আসে। তো দেখো, সবগুলো নাস্তা আমি উল্টিয়ে দিছি, আর দেওয়ার পরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো নাস্তা আমি ভেজে নিছি, দেখতেই পাচ্ছ। তো সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের নারকেল আর খেজুরের গুড়ের পুর ভরা মোচমোচে ভাজা পিঠা। দেখো এটা কতটা সুন্দর আর ক্রিস্পি হয়েছে। বিকেলের চায়ের সাথে এটা জাস্ট জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে আর শেয়ার করবে। আর আমার এই ছোট চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবে। তো অনেকে আছে আমার ভিডিওটা পুরাটা না দেখেই কমেন্ট করে চলে যায়। তো এই কাজটা তোমরা ভুলেও করবে না। তোমাদের দেখতে ইচ্ছা না করলে আমার ভিডিওটি স্কিপ করবে, তারপরেও আমার ভিডিওটি ওপেন করবে না। তো এই কাজটা করলে কিন্তু তোমাদেরও ক্ষতি হবে, আমার একা হবে এটা না। তা আমাদের দেশেও পিঠাপুলির স্বাদ আলাদা। আর নারকেলের গুড় কম্বিনেশন মানেই তো ছোটোবেলার সেই নানি দাদির হাতের পিঠার ঘ্রাণ। আমি যখন এই পিঠাগুলো ভাজছিলাম, সারা ঘর মিষ্টি গন্ধে মোমো করছিল। আমাদের ভালোবাসা আর এই ছোট ছোট ঘরোয়া রেসিপিগুলো আমার এগিয়ে যাওয়ার শক্তি। তোমরা বাসায় ট্রাই করলে আমার খুব ভালো লাগবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর প্রতিদিনের লাইভে আমার সাথে যুক্ত থাকবে। আল্লাহ হাফেজ।